নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। একটা লম্বা উইকেন্ডের পরে আবার মার্কেট ওপেন হয়েছে। আসুন আমরা দেখি মার্কেটে আমরা কি কি মেজর লেভেল পেতে চলেছি। আজকে আমরা যেটা নিফটির এখন আমরা যে অ্যানালিসিসটা করছি এটা আমরা লাইভ মার্কেটে করছি। এই অ্যানালিসিসটা সম্পূর্ণ আপনার স্টাডির জন্য, আপনার কনসিডারেশনের জন্য। এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। এবং আপনি যদি কিছু বাই বা সেলের ব্যাপারে ভেবে থাকেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে নেবেন। উইথ দিস ডিসক্লেমার আমরা শুরু করছি। তো এখানে যেটা আমরা কতগুলো ইম্পর্টেন্ট লেভেল দেখতে পাচ্ছি। দেখুন আজকে নিফটি যেখানে ওপেন হয়েছে, আপনারা যদি আমাদের আগের দিনের ভিডিওটা দেখেন, কেউ যদি আগের দিনের মার্কেট অ্যানালিসিসটা একবার রেফার করেন তো দেখতে পারবেন এইখানে যেটা 1 আওয়ারের লেভেল এটা সেখানেই মার্ক করা ছিল। এবং এটা একটা মেজর ইনস্টিটিউশনাল বাইং লেভেল। আর এই যে উপরের লেভেলটা এটা হচ্ছে ইনস্টিটিউশনাল সেলার লেভেল। তো আপনারা সকলে জানেন যে এখানে আমরা যে ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের পদ্ধতিটা ডিসকাস করি, যেটা কিনা ইন্ট্রাডে বা সুইং লেভেলের জন্য হয়, সেগুলো হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর প্রাইস অ্যাকশন, এই তিনটে মিলিয়ে আমরা এই অ্যানালিসিসটা করি। তো আজকের যেটা একটা মেজর লেভেল আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্ট্রাডের জন্য এই 22,122, 182, 22,182 এই যে লেভেলটা, এটা একটা মেজর লেভেল। আর এটা হচ্ছে 22,160, এটা হচ্ছে ওই লেভেলেরই একটা লোয়ার পার্ট। তো এখানটা আজকে নিফটি যেটা ছিল সেটা হচ্ছে এই ইনস্টিটিউশনাল বায়ার লেভেল থেকে এখানে উপরে গিয়েছে। এবার ইনস্টিটিউশনাল লেভেল থেকে সেখানে সেটা এখানে সম্ভবত রিট্রেস হবে। রিট্রেস হওয়ার পর উপরে যাবে বা নিচে যাবে কিনা সেটা ডিসাইড করবে। যদি উপরের দিকে যায় আমাদের একটা খুব ন্যারো মুভ আসবে, খুব ছোট একটা মুভ আসবে। সেটা হচ্ছে মাত্র এই 22,258 থেকে 22,231, যেখান থেকে অ্যাকচুয়ালি সেলাররা পুরো প্রাইসটাকে নিচে নামিয়েছে, যে লেভেলটাকে নিফটির বায়াররা টেস্ট করবে। আর যদি এটা নিচে আসে, তাহলে যদি নিচে আসে তাহলে এই এই যদি মুভটা আমাদের এখান থেকে প্রাইস রিট্রেস করে নিচের দিকে হয়, তাহলে আমরা একটা অনেক বড়, রিলেটিভলি বড় এরিয়া পাবো, যেখানে আমরা শর্ট বা পির একটা লেভেল পাবো। সেই লেভেলটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে যদি এখান থেকে আমরা পি নিই তাহলে এইটা আমাদের স্টপ লস হয়ে যাবে। যেটা আমরা যদি 22,160-এর নিচে প্রাইস আসে তাহলে 22,182-র উপরে গেলে সেটা আমাদের স্টপ লস হয়ে যাবে। আর যদি আমরা 22,182-র উপরে নিই তাহলে 22,160-এর নিচে এলে আমাদের স্টপ লস হয়ে যাবে। এবং যদি 22,182-র উপরে যায় তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে প্রচুর সেলার বসে আছে, আমাদের এই পরিস্থিতিতে যেটা টার্গেট থাকবে সেটা 22,231। এখানে গেলেই আমরা চেষ্টা করে নেবো, মানে ওই 50 পয়েন্টের মতো মুভ হলেই আমরা সেটাকে বুক করে নেওয়ার চেষ্টা করব। যে ক্যান্ডেল আমাদের এন্ট্রি ক্যান্ডেল বা সিগন্যাল ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস রাখা উচিত। তো এটা হচ্ছে আমাদের ফিক্সড স্টপ লস আর ফিক্সড টার্গেট মেনে কাজ করার পদ্ধতি। যদি নিফটি, এটা হলো নিফটি। এবারে আমরা চলে আসি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি একটা বেশ বড় এরিয়া রয়েছে, যেখানে আমরা মানে এটা কোনো লেভেলেই পৌঁছয়নি। যদি এটা আজকে ধরুন এই 46,625 থেকে 46,601 এই লেভেলটা রিট্রেস করে, তো তাহলে আমরা ধরতে পারি যে এটা একটা আমাদের সেফ বাইং লেভেল হতে পারে। আর না হলে আমরা ওয়েট করব যতক্ষণ না এটা একটা মেজর সাপ্লাই লেভেল, এটা একটা মেজর শর্টের লেভেল, যেখান থেকে নিফটি বেশ কিছুটা নিচে এসেছে এবং করে আবার এই লেভেলটাকে একবার টেস্ট করেছে। তো এখানটা এটা একটা ভালো লেভেল হতে পারে 47,142 থেকে 47,096, এই যে লেভেলটা, এই লেভেলটা একটা ডিসিসিভ লেভেল হতে পারে। যদি এর উপরে যায় তাহলে হয়তো মুভটা আমরা একটা ভালো মুভ পাবো। যদি এখান থেকে নিচে আসে তাহলে একটা সুন্দর পির মুভ পাওয়া যায়। তো আজকে এটা হচ্ছে নিফটি আর ব্যাংক নিফটির। আমরা একটু ইন্ডেক্স ট্রেডে দেখে নিই যে ইন্ডেক্স ট্রেডের কি কি পারফরমেন্স রয়েছে। ইন্ডেক্স ট্রেডে প্রথম যে স্টকটা আমরা পাচ্ছি বাজাজ ফাইন্যান্সের। আমরা দেখি বাজাজ ফাইন্যান্সের লেভেলগুলো মিট করলো কিনা। বাজাজ ফাইন্যান্সে যেটা মুভটা শুরু হয়েছে সেটা হচ্ছে 6,772 থেকে 6,753, এটা একটা এখান থেকে মুভটা শুরু হয়েছে। তো মাঝখানে আমরা আর কোনো ন্যারো লেভেল পাচ্ছি না যেখানে আমরা লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পেতে পারি। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 6,772, আমরা যেটা লেভেলটা এখানে দেখলাম 6,772 আর 6,753, 6,753, 6,754, মানে এটা ডেসিমালে কনসিডার করা হয়েছে, এটা 6,753.70। তো এটা একটা আমাদের একটা মেজর লেভেল। আমরা হিন্দালকোতে চলে যাই, হিন্দালকোতে দেখি আমরা কিছু মেজর লেভেল পাচ্ছি কিনা।
হিন্দালকোতে যেটা ন্যারো লেভেল সেটা হচ্ছে এই 546-এর যে লেভেল, যেটা লো রিস্ক ইনভেস্টমেন্ট বা ট্রেডিং অপরচুনিটি, এখানেও আমাদের কোনো হিন্দালকোতেও আমাদের কোনো অপরচুনিটি নেই। আমরা দেখে নিচ্ছি বাজাজ ফিনসার্ভে এতগুলো লেভেল আছে, আমরা দেখি কোন লেভেলটা এখন কাছাকাছি আছে। বাজাজ ফিনসার্ভ একটা ইন্টারেস্টিং লেভেলের কাছাকাছি আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 1610, 1609। আমরা ইন্ডেক্সটা দেখি লেভেলটা আছে কিনা। 1610, মানে 1610, এই 1609, এটা একটা খুব ন্যারো লেভেল যেখানে আমরা একটা লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি পেতে পারি। তো তাহলে আমরা কি করব, আমরা বাজাজ ফিনসার্ভের এই দুটো লেভেলকে মার্ক করে নেবো। ধরুন এই লেভেলটাকে মার্ক করলাম, এই লেভেলটাকে মার্ক করলাম, তারপরে আমরা, তার মানে কি এটা একটা খুব ন্যারো লেভেল যেখান থেকে আমাদের লো রিস্ক, আমরা একটা, আমাদের সবসময় অবজেক্টিভ হচ্ছে ছোট রিস্ক আমাদের যাতে হয়, প্রফিট যখন হবে তখন বড় হোক, যখন রিস্ক থাকবে সেটা যেন খুব ছোট রিস্ক হয়। তো তখন আমরা কি বলতে পারি যে এটা যেহেতু একটা খুব ন্যারো রেঞ্জ, এখানে যে বায়ার বা সেলাররা বসে আছে এই লেভেলটাতে, এরা এরা যদি প্রাইসটাকে এখন উপরে নিয়ে যায়, তো তাহলে এখানে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেই এন্ট্রি ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস হবে এবং গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা বাইয়ের অপরচুনিটি দেখবো। যদি এখান থেকে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়, যেটা কিনা এই প্রাইসটাকে এই 1609 লেভেলটা ক্রস করে নিচে গিয়ে ক্লোজ হয়, তাহলে সেটা হয়ে গেল আমাদের সেলিং অপরচুনিটি, তার উপরে আমরা স্টপ লস লাগাবো এবং সেখানে আমরা আমাদের শর্ট টার্গেট নেবো। চলে আসি আদানি পড়ছে। আদানি পড়ছে, আমরা কিছু ন্যারো রেঞ্জ পাচ্ছি না যেখানে আমরা লো ট্রেডিং অপরচুনিটি বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাই, সেটা আমাদের রয়েছে এইখানে, উইচ ইজ ফার অ্যাওয়ে। তো এই মুহূর্তে আমরা কিছু এখানে কনসিডার করছি না। আমরা চলে আসবো নেক্সট ওএনজিসি তে। আশা করি আপনার সিস্টেমটা বুঝতে পারছেন যে আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে এখানে যে লেভেলগুলো মেনশন আছে, যে লেভেলের মধ্যে ডিস্টেন্স সব থেকে কম আমরা সেই লেভেলটাকে কনসিডার করবো। ফর ইনস্ট্যান্স ওএনজিসি তে আমি দেখতে পাচ্ছি 258, 265 বড় রেঞ্জ, 255, 262, 267 5 পয়েন্টের রেঞ্জ, যেটা কিনা একটা 200 টাকার 250 টাকার স্টকে একটা বড় রেঞ্জ। 258 থেকে 267 এটাও একটা বড় রেঞ্জ। 262 থেকে 267 এটাও একটা 5 পয়েন্টের রেঞ্জ। তাহলে আমি, মানে যদি আমাকে ছোট রেঞ্জ আমাকে কনসিডার করতে হয়, তো তাহলে আমি কোথায় পাচ্ছি, দেখুন 262 থেকে 265, এটা একটা ছোট্ট রেঞ্জ, মানে এটা আমার 3 পয়েন্টের রেঞ্জ। তো তার মানে এই রেঞ্জটাকে আমি কনসিডার করব যে যদি আমি রেঞ্জটা মানে পেতে পারি। আসলে ওএনজিসি তে দেখি এই রেঞ্জটা পাওয়া যাচ্ছে কিনা। ওএনজিসি তে আমরা দেখলাম 262 টু 265, এটা যে 165, আর এটা 263.26, তো মানে এইটা হচ্ছে একটা আমাদের ন্যারোয়েস্ট রেঞ্জ যেটা আমাদের তৈরি হয়েছে। তো এই রেঞ্জটা যেটা যেটা আমরা ওখানে ওএনজিসি দেখলাম, এই রেঞ্জে যদি ওএনজিসি থাকে তাহলে আমরা একটা লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি আমরা জেনারেট করতে পারি। ওকে, নাও এবারে আমরা যাচ্ছি ব্রিটানিয়া। ব্রিটানিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি 4785। তাহলে আপনারা দেখলেন আমরা 5টা 6টা স্টকের মধ্যে ডিসকাস করলাম, একমাত্র বাজাজ ফিনসার্ভে আমরা একটা ট্রেডেবল লেভেল পাচ্ছি। এর ফলে কি হয়ে যাচ্ছে, আপনার স্টকের একটা শর্ট লিস্টিং হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যে 50টা স্টক 60টা স্টকের মধ্যে কোন স্টকটা আমি সারাদিনে নিতে পারি, একটা বা দুটো স্টকের জন্য। এবার আমার চলে আসছে আদানি পোর্টস, এবারে চলে আসছে আমার ব্রিটানিয়াতে আমি বাকি লেভেলগুলো কি পাচ্ছি, এটা পাচ্ছি 85 থেকে 93, অনেক বড় রেঞ্জ। এটা আমি পাচ্ছি 68 থেকে 24, বড় রেঞ্জ এগেইন। আজকের প্রাইস হচ্ছে 4748 এর কাছাকাছি। তো তাহলে আমি চেষ্টা করব যদি 4748 থেকে 4785, এটা একটা ছোট রেঞ্জ হতে পারে, তো এই রেঞ্জটা আমি কনসিডার করার চেষ্টা করবো। তাহলে 4748 টু 85, তাহলে আমি ব্রিটানিয়াতে চলে যাই। আমরা দেখলাম 4748, মানে এরকম জায়গায় টু 85, 4748, 4767, 4785। তো এর থেকেও আমরা যেটা ন্যারো রেঞ্জ পাচ্ছি সেটা আমরা সম্ভবত এই রেঞ্জটা পাচ্ছি, 4785 থেকে 4765, মানে 20 পয়েন্টের আমরা একটা রেঞ্জ পাচ্ছি, লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি।
তো এই এই যে জিনিসগুলো, এই যে কনসেপ্টগুলো একটা আমাদের সবসময় হেল্প করবে যে আমরা কোন স্টক নিতে পারি। তার মানে এই মুহূর্তে আমরা শুধুমাত্র বাজাজ ফিনসার্ভ পেয়েছি, এবার আমরা চলে যাবো বিপিসিএল। দেখুন, একটা ট্রেডিং সিস্টেমে এটা খুব সহজে দেখানো যায় যে এখানে আমার আজকে প্রফিট হচ্ছে, এখানে আমার কালকে লস হচ্ছে। কিন্তু আমাদের যেটা স্ট্র্যাটেজিতে আমাদের সবসময় দেখতে হবে যে আমরা একটাই নিয়ম ফলো করছি এবং সেটাতে আমরা যত কম সংখ্যক স্টক পাচ্ছি এবং যত কম সংখ্যক আমরা সেখানে যত লো রিস্ক অপরচুনিটি পাচ্ছি। আমাদের দুটো জিনিস দেখতে হবে, লেস নাম্বার অফ স্টক অ্যান্ড লো রিস্ক অপরচুনিটি। এই যে মোটোটা আছে, এই যে প্রিন্সিপালটা আছে, এটা আপনি যত জায়গায় অ্যাপ্লাই করবেন আপনার প্রফিটের পার্সেন্টেজ ততই বাড়বে। বেশি স্টক, অনেক স্টকে ট্রেডিং অপরচুনিটি আসা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো স্টক এবং লো রিস্ক ট্রেডিং অপরচুনিটি, এটা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। এবার চলে আসি বিপিসিএল এ। বিপিসিএল আমরা কি দেখছি, বিপিসিএল এ আমরা কিছু মানে ওই সকালবেলার যে নিফটির মুভটা হয়েছে ওতে একটা বড় মুভ ওখানে চলে গেছে। এবার আমরা দেখতে পারি যে এইচডিএফসি লাইফে যাই। এইচডিএফসি লাইফে দেখুন একটা শর্টিং ভালো অপরচুনিটি ছিল এই জায়গাটা, ন্যারোয়েস্ট মুভ সকালবেলা। তো তার মানে যদি একটা এক্সাম্পল দিতেই হয়, ধরুন আমি এইখানে যদি আমি শর্ট করতাম, এটা সকালবেলা আমাদের এই চার্টটা সকালবেলায় আপডেট হয়ে যায় যে কোনগুলো মেজর লেভেল আছে। তো তার মানে এইটা আমার এখানে ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা যদি ক্লোজ হয়ে থাকে 9:25 ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতাম, এইখানে আমি একটা স্টপ লস লাগাতাম, এই জায়গাটায় আমি একটা স্টপ লস লাগাতাম যেটা আমি রেড দিয়ে মার্ক করছি, এবং এখানে আমরা করে দিতাম স্টপ লস, আর আমরা এন্ট্রি করতাম প্রাইস যখন এর বাইরে যেত। তার মানে প্রাইস এর নেক্সট ক্যান্ডেলের বাইরে চলে গেছে, তার মানে এখানে আমি একটা শর্ট করতাম, এখানে আমি একটা শর্ট নিতাম যে স্টপ লস থাকতো উপরে, বা আমি এর একটা পি কিনতাম, বা আমি একটা সি সেল করতাম, মানে এনিথিং যেটা কিনা আমার শর্ট করতে সাহায্য করে। এবার সেটা আমার চলে এসছে এখানে। তো তার মানে আমি এবারে আমার টার্গেট কোথায় নিতে পারি, না আমি এই যে 628.60, মানে যেটা এখানে 629 এর হিসেবে থাকবে আমার এখানে মনে হয় 629, এই যে 629, এই 629 এর এখানে আমার টার্গেট হতো। এবং আমার, অথবা আমি 1:2, এইটা যেটা আমার রিস্ক হয়েছে তার 1:2, যেটা কিনা এখনো অ্যাচিভ হয়নি আমার, এটা চলছে জিনিসটা, এই এইভাবে আমি শর্ট লিস্ট করতে পারি। এটা হয়ে গেল বিপিসিএল। নাও নেক্সট এইচডিএফসি লাইফ, এবারে নেক্সট হচ্ছে এনটিপিসি। এনটিপিসি তে আমরা পাচ্ছি হচ্ছে 326, 327, একটা খুব ন্যারো রেঞ্জ। লেটস সি এনটিপিসি। 326, 327, এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে একটা ন্যারো রেঞ্জ, এই লেভেলটা হচ্ছে ন্যারো রেঞ্জ। এখন দেখুন এখানে একটা ইয়ে হতে পারে, ক্যালকুলেশন হতে পারে, ধরুন এইখানে আমরা একটা ন্যারো রেঞ্জ পাচ্ছি, আর এখানে আমরা একটা ন্যারো, এটাও ন্যারো রেঞ্জ, এটা খুব বেশি ডিপ রেঞ্জ নয়। এবার কি হতে পারে, যদি এখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয় এই জায়গাটাতে, আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে বানাই, তো এরকম জায়গাটাতে একটা একটা রেড ক্যান্ডেল ফর্ম, রেড ক্যান্ডেল ফর্ম হলেন এইরকম জায়গাটাতে, যেটা কিনা 600, 326-এর নিচে চলে এলো, তাহলে আমি কি করবো, সেই রেড ক্যান্ডেলের উপরে আমি শর্ট লাগাবো, ঠিক যেরকম আগের টাইম আমরা করলাম, এবং তার নিচে প্রাইস গেলে আমি সেটা আমাদের মানে কনফার্ম টার্গেট হয়ে যাবে। তো এখানে গেল, আর টার্গেটটা আমরা বুক করতে পারি 321-এর এখানে এসে। এবার এখানে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে কি করে আপনি পজিশন সাইজ ক্যালকুলেট করবেন, কি করে আপনি আপনার আপনার টোটাল রিস্ক ক্যালকুলেট করবেন। তো এইগুলো কনসিডার করার জন্য আমরা একটা ইন্ডেক্স ট্রেড থেকে একটা কোর্স করাই, যেটা মেজরলি টেকনিক্যাল অ্যানালিসিস করে অপশনের জন্য ইউজ করা হয়, কিন্তু সেখানে যে প্রিন্সিপাল গুলো আমরা শেখাবো সেগুলো আপনি স্টক বা অপশন দুটোতেই আপনি ইউজ করতে পারবেন। এর টোটাল লিঙ্কটা কি কি শেখানো হবে, কোন কোন দিনে শেখানো হবে, একটা 5 দিনের কোর্স হয়, সেই পুরো লিঙ্কটা আপনারা এই আমাদের ওয়েবসাইটে পেয়ে আমাদের এই ভিডিওর নিচের লিঙ্কে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা রিভিউ করতে পারেন, আপনারা দেখতে পারেন যে সেখানে কি কি শেখানো হবে। যদি তারপরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যে নাম্বারটা নিচে দেওয়া থাকবে সেটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা সেটাতে ফোন করে বাকি ডিটেল জিজ্ঞেস করতে পারেন। তো এটা হলো আমাদের এনটিপিসির। এবার আমাদের দেখতে হবে এলএনটি। এলএনটি তে আমাদের কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3567। আমরা লেটস গো টু এলএনটি এন্ড জাস্ট সি দ্যাট হোয়াট ইজ দ্য মেজর লেভেল উই আর গেটিং। এলএনটি তে আমরা কোনো অ্যাজ সাচ ন্যারো লেভেল পাচ্ছি না। তো এই যে
এই যে লেভেলগুলো দেওয়া আছে এগুলো ইমেন্সলি হেল্পফুল, কারণ price is like the market movement is all about price action, support and resistance, and demand and supply. তো এই demand and supply বা support and resistance আপনি বুঝবেন কি করে? সেই মেজর মেজর লেভেলগুলো যদি আপনি একজন বিগিনার হন স্টক মার্কেটে, যেটা আমাদের এই ভিডিওর উদ্দেশ্য, যে বিগিনারদের হেল্প করা, তো এইখানটা হচ্ছে, এখানটা গিয়ে আপনি মেজর মেজর লেভেলগুলো দেখতে পারবেন। যদি মেজর মেজর লেভেল ক্রস আপ করে, মানে দুটো ন্যারো রেঞ্জের মাঝখান থেকে ক্রস আপ করে, তার মানে ইটস বাই ফর আস। যদি সেখান থেকে নিচে যায় তাহলে ইটস সেল ফর আস, যেটা কিন্তু আমরা একটু আগে বাজাজ ফিনসার্ভে মার্ক করলাম। তো এরকম করে উই ক্যান গো অন। আমরা প্রায় 1 2 3 4 5 6 7 8 9 স্টক মতো, 10টা স্টক মতো অ্যানালাইজ করে নিয়েছি। আজকের জন্য আমি এখানেই থামতে চাইবো। যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে, ক্লারিফিকেশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু কানেক্ট মি। টিল দেন, হ্যাপি ট্রেডিং অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ।